নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পানাপুকুরে দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো বারুইপুর পুরসভার সদাব্রত ঘাট সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, এদিন সকালবেলা তীব্র দুর্গন্ধ বের হতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারপরেই নজরে আসে পুকুরের মধ্যে একটি মৃতদেহ ভাসছে। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দিলে পুলিশ এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটুকুনি জানা গেছে তাতে যুবতীর দেহের ওপরের অংশে পোশাক থাকলেও নিম্ন অংশ অনাবৃত। দেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। অজ্ঞাত পরিচয় মহিলাটির নাম পরিচয় পাওয়া যায়নি। সোনারপুরের পর বারুইপুরে এমন ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বারংবার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় প্রশাসনের উপরে প্রশ্ন উঠছে। সোদপুর ঘোলা মুড়াগাছায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মুহূর্তের ভয়ানক ছবি শুধুমাত্র ধরা পড়েছে স্বপ্নাভিক নিউজের পর্দায়। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিস্ফোরণের সময় দৌড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ আধিকারিকেরা। সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এবার চুরি করতেও কাজে লাগানো হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, আর এই বিশেষ লোহার নকল যন্ত্রের সৌজন্যে দেদার বাইক চুরি করতেও অসুবিধা হচ্ছিল না চোরেদের। তবে অশোকনগর ভুরকুন্ডা এলাকার বাসিন্দা সৌরভ ঘোষের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই বাইক চুরি চক্রের মূল পান্ডা সহ দুজনকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। জানা গিয়েছে, এই চক্রের মূল পান্ডা শিবু দেবনাথকে কাঁচরাপাড়া শহীদনগর এলাকা থেকে এবং তার সাগরেদ রাজা দুসাদকে হালিশহর বীজপুর অঞ্চল থেকে পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে চুরি করা দুটি বাইক ও সেই অত্যাধুনিক যন্ত্রের হদিশ মিলেছে। এমনকি পুলিশ জেরায় নিজেদের অপরাধের কথাও স্বীকার করেছে তারা। শুধু এই বাইক চুরি নয়, আরো বেশ কয়েকটি অপরাধের সঙ্গেও তাদের যোগ রয়েছে বলে খবর। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। বেশ কয়েকদিন ধরেই বারাসাতে কেবলমাত্র মহিলাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা প্রকাশ্যে আসছিল। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো সেই আততায়ী। পুলিশ সূত্রে খবর, গত সোমবার বারাসাত নবীর সেনপল্লী এলাকায় সন্ধ্যে নাগাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই এক মহিলার উপর হামলা করে এক বাইক আরোহী। এরপর সেই ঘটনার তদন্তে নেমে ফের একই ধরনের একটি ঘটনার কথা জানতে পারে বারাসাত থানার পুলিশ। আর তারপর আরো জোর কদমে তদন্ত শুরু করলে অবশেষে এলো সাফল্য। এদিন রাতে পুলিশের জালে ধরা পড়ল বিশ্বজিৎ কর্মকার নামের ওই আততায়ী। জানা গেছে, দ্রুত নীলগঞ্জ এলাকার বাসিন্দা। কেন এই কাণ্ড ঘটাচ্ছিল ওই ব্যক্তি তা এখনো স্পষ্ট নয়। তাই সেই কারণ জানতে দ্রুতকে পুলিশের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে এদিন বারাসাত আদালতে পেশ করা হয়। আগামী 7ই মে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোট। তাই এদিন একেবারে ঢাকের বাদ্যি সহ বহু কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ঘাসফুল প্রার্থী আবু তাহের খান। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে দুই প্রার্থী সাংবাদিক বৈঠকের উদ্দেশ্যে বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আসেন। আর তারপরই বহরমপুর প্রশাসনিক ভবনে গিয়ে নিয়ম মেনে 4 জন সমর্থকের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে এসেও প্রতিপক্ষ উত্তর মালদার তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে পিছু হটলেন না বিজেপি প্রার্থী খগেন মুর্মু। কি বললেন শুনবো। মালদার মানুষ না, মালদা চেনে না, মালদা মাটি চেনে না, ও মালদায় জানার ভূগোলেই জানে না। ও এখানে এসপি ছিলেন, এখানে শুধু লুট করার জন্য এসেছিলেন, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এসেছিলেন, এইটুকু জানেন। আর কি চেনেন মালদাকে? উনি কিছু। তানুজ জান, স্বপ্নাভিক নিউজ, মালদা। জয় হিন্দ।